صل على سفينا صل على محمد صل على سفينا صل على محمد صل على نبينا अज़ान अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अशहदु अन ला इलाहा इल्लल्लाह अशहदु अन ला इलाहा इल्लल्लाह अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह हय्या अलस सलाह हय्या अलस सलाह हय्या अलल फलाह हय्या अलल फलाह अल्लाहु अकबर अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب
अल्लाह ताला का हम पे ये एहसान है कि उसने আমাদের প্রতি এটি খোদার বিশেষ অনুগ্রহ যে তিনি এই যুগে এই পৃথিবীর মানুষের বিশ্বাস ও কর্মের সংশোধনের জন্য পাঠিয়েছেন। আমরা তাকে মেনেছি, আমরা তার মান্যকারী। কিন্তু এই বিশ্বাস সত্ত্বেও, ঈমান আনা সত্ত্বেও আমাদের অনেকেই এমন আছে যাদের কথা এবং কর্মের মাঝে বিরোধ রয়েছে। জামাতের সভ্যদের এবং সদস্যদের একটা বিরাট শ্রেণী এমন রয়েছে যাদের কথা এবং কর্ম সেই মানের নয় যেমনটি কিনা হওয়া উচিত। একটি বড় শ্রেণী বা বিরাট শ্রেণী এমন আছে যাদের রগ এবং স্নায়ুতে আহমদিয়ত বিরাজমান, কিন্তু যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় তোমরা আহমদি কিনা, উত্তরে তারা বলবে যে মাশাআল্লাহ আমাদের দাদা বা পিতামহ আহমদিয়ত গ্রহণ করেছিলেন, তারা সাহাবী ছিলেন। তাদের ঈমান এবং বিশ্বাসের সাথে সম্পর্কযুক্ত অমুক ঘটনা আহমদিয়তের ইতিহাসে বা সাহাবীদের জীবনের ইতিহাসে সংরক্ষিত আছে। বরং অনেকেই আমাকেও বলে যে অমুক সাহাবীর যে ঘটনা আপনি বর্ণনা করেছেন তা আমাদের সাথে সম্পর্কযুক্ত। গত কয়েক খুতবা আমি সাহাবীদের জীবনের ঘটনাবলী বর্ণনা করে আসছি। হুজুর বলছেন, তো ইনি বলবেন তিনি আমার নানা ছিলেন বা দাদা ছিলেন বা আমার বড় নানা বা বড় দাদা ছিলেন। আহমদিয়তের উপর তাদের ইমান এত দৃঢ় যে শত্রুদের হামলা এবং শত্রুদের আক্রমণ তাদের আহমদিয়ত থেকে বিচ্যুত করতে পারে না, আহমদিয়ত থেকে দূরে ঠেলে দিতে পারে না, সরিয়ে দিতে পারে না। তারা প্রাণ এবং সম্পদ উৎসর্গ করেছেন। তাদের পিতামহ অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনাদের অনেকেই এখন আমার সামনে এমন আছেন যারা এই অধিবেশনে বসে আছেন, তারা এমনই হবেন, কিন্তু এই সত্যকেও আমরা অস্বীকার করতে পারি না। আর জাতিগত উন্নতি কখনো সম্ভব নয় যদি আমরা আমাদের চোখ খোলা না রাখি, যদি আমরা আত্মজিজ্ঞাসা না করি। তাই এই কথাকে অস্বীকার করা যাবে না যে আহমদিয়তভুক্ত এই সকল লোকদের মাঝে কার্যত কিছু দুর্বলতাও রয়েছে বা কর্মের ক্ষেত্রে কিছু দুর্বলতা রয়েছে। আল্লাহর অধিকার প্রদানের ক্ষেত্রে দুর্বলতা আছে, মানবাধিকার প্রদানের ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের পৃথিবীতে প্রেরিত হওয়ার উদ্দেশ্য হলো মানব ফিতরতে, মানব প্রকৃতিতে একটা বিপ্লব সৃষ্টি করে, একটা বিপ্লব আনয়ন করে 1400 বছরে যে সমস্ত অন্ধকার এবং কালিমারিদের উপর ছেয়ে গিয়েছিল তা আলোতে বদলে দেয়া, এ ছিল হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমনের উদ্দেশ্য। আর আমাদের পিতামহ এই বিপ্লব নিজ জীবনে সাধন করে দেখিয়েছেন। অন্ধকার থেকে তারা আলোতে প্রবেশ করেছেন, এক বৈপ্লবিক পরিবর্তন নিজেদের জীবনে এনেছেন। নিজেদের বিশ্বাস এবং কর্মের মাঝে সামঞ্জস্য সৃষ্টি করেছেন, কিন্তু পরবর্তী প্রজন্ম সেই মান হারিয়ে বসেছে। সেই মান থেকে তারা ছিটকে গেছে। তাই আমাদেরকে আত্মজিজ্ঞাসা করতে হবে, আমাদের ব্যবহারিক অবস্থার মান উন্নত রাখার চেষ্টা করছি কি আমরা? আমাদের কর্মের মান কি উন্নত রাখার চেষ্টা করছি? সেই মান ধরে রাখার কি চেষ্টা করছি যা আমাদের পূর্বসূরীরা করেছেন? সাহাবা হন তারা বা তাদের পরবর্তী
প্রজন্মের আহমদী হন না কেন, এখানে আমেরিকায় বসবাসকারী আহমদীদের একটা বিরাট শ্রেণী আফ্রো আমেরিকান, যাদের পূর্বসূরীরা আহমদিয়ত গ্রহণ করে এখানে অনেক ত্যাগ স্বীকার করেছেন, নিজেদের জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, কিন্তু পরবর্তী প্রজন্মের মাঝে দেখা উচিত যে সেই মান তারা ধরে রেখেছেন কিনা। এটি দেখা আবশ্যক যে আমাদের বিশ্বাস এবং কর্মের মাঝে কোনো বিরোধ নেই তো। ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকার এবং নারা কোথায় নিছক সাময়িক আবেগ নয় তো। যেই শর্ত সাপেক্ষে হজরত মসিহ মউদ আলাইহিসসালামের হাতে আমরা বয়াত করেছিলাম, সেই শর্তকে নিজেদের জীবনের অবিচ্ছেদ্য অংশ করার জন্য কার্যত চেষ্টা করছি তো। তো এই যে আত্মজিজ্ঞাসা, আত্মবিশ্লেষণ ইমানের ক্ষেত্রে আমাদের উন্নতির পানে নিয়ে যাবে আর আমাদের বিশ্বাস এবং কর্মের মাঝে সুসামঞ্জস্য সৃষ্টি করবে। এখন আমি এই আত্মজিজ্ঞাসা, আত্মবিশ্লেষণের প্রতি দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে বয়াতের শর্তাবলীর মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের মনোযোগ আকৃষ্ট করতে চাই, যা ইসলামের মৌলিক এবং গুরুত্বপূর্ণ আরকান, রুকন বা স্তম্ভগুলোর দ্বিতীয়টি। এটি কোরআনে বারবার এর উপর তাকিদ দেয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্বের প্রতি বারবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। এই গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। বয়াতের শর্তাবলীর তৃতীয় শর্তে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার অধিকার প্রদানের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে সর্বপ্রথম এই মৌলিক রুকন বা স্তম্ভকে নিয়েছেন এবং বলেন যে আমার হাতে যারা বয়াত করবে তাদের এই অঙ্গীকার করতে হবে যে বিনা ব্যতিক্রমে 5 বেলার নামাজ আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুসারে পড়বে। এখানে শুধু এ কথা বলেননি যে অঙ্গীকার করো এবং নামাজ পড়ো, বরং বলেছেন যে 5 বেলার নামাজ আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুসারে পড়তে হবে। এই নামাজ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সম্মত নামাজ হওয়া চাই। নামাজ সম্পর্কে আল্লাহ তাআলার নির্দেশ কি? আল্লাহ তাআলা নিজেই বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার নির্দেশ কোরআন শরীফে বেশ কয়েক স্থানে দেয়া হয়েছে, বরং সূরা বাকারার প্রারম্ভেই ঈমান বিল গায়ব অর্থাৎ অদৃশ্যে ঈমান আনার নির্দেশের পর নামাজের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মানুষ যতক্ষণ নামাজ কায়েম না করবে খোদা তাআলার নৈকট্য লাভ করতে পারে না বা পারবে না। এই যুগে নামাজ কায়েম করার গুরুত্ব আরো বেড়ে গেছে, যেখানে আল্লাহ তাআলা খেলাফত প্রতিষ্ঠার প্রতিশ্রুতির সাথে এদিকে মনোযোগ আকর্ষণ করেছেন। খেলাফতের যে সমস্ত লক্ষণাবলী বর্ণিত হয়েছে তা তাদের প্রেক্ষাপটে বর্ণনা করা হয়েছে যারা নামাজ কায়েম করার প্রতি মনোযোগী হবে। নামাজ কায়েম করা কাকে বলে? নামাজ কায়েম করা হলো নামাজ জামাতবদ্ধভাবে পড়া, রীতিমতো পড়া এবং সময় মতো নামাজ পড়া। আল্লাহ তাআলা
কোরআন শরীফে বলেন যে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ পড়ো, কায়েম করো, যাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ খোদা তাআলার সমীপে, খোদা তাআলার সামনে জমাতবদ্ধভাবে যারা ঝুঁকে তাদের সাথে ঝুঁকো। সুতরাং যারা নামাজ কায়েম করে এবং যারা আর্থিক ত্যাগ স্বীকার করে তাদের বিশেষত্ব এবং বৈশিষ্ট্য যা বর্ণনা করা হয়েছে, আর আল্লাহ তাআলা বলছেন তাদের এই বৈশিষ্ট্য হওয়া উচিত, তারা নিজেদের মাঝে জামাতি বা সমষ্টিগত একটা বৈশিষ্ট্য রাখে। তাদের জন্য নির্দেশ হলো জামাতবদ্ধভাবে ইবাদত করো, সম্মিলিতভাবে ইবাদত করো এবং সম্মিলিতভাবে আর্থিক ত্যাগ স্বীকার করো, যেন জামাত হওয়ার কারণে সেই কাজে একটা বরকত এবং কল্যাণ পরিদৃষ্ট হয়। নামাজের বা জামাতবদ্ধ নামাজের যে কতটা সওয়াব রয়েছে সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা জামাতবদ্ধভাবে নামাজ পড়ে তারা 27 গুণ বেশি পুণ্যের ভাগী হয়। আমরা এই সমস্ত কথা শুনি দরসেও, বক্তৃতায়ও, বাচ্চাদের বা ছেলে মেয়েদের বক্তৃতা লিখে দেই, কিন্তু যখন কার্যত এর উপর প্রতিষ্ঠিত হওয়ার সময় আসে সেদিকে মনোযোগ থাকে না। তাই একান্ত বাধ্যবাধকতা যদি না থাকে তাহলে নামাজ জামাতবদ্ধভাবে একত্রে এক ইমামের পিছনে পড়া উচিত। কিন্তু আমি যেভাবে বলেছি, আমরা যদি আত্মজিজ্ঞাসা করি, খতিয়ে দেখি, তাহলে এই কথা স্পষ্টভাবে সামনে আসবে যে জামাত নামাজের প্রতি সেই মনোযোগ নেই যা হওয়া উচিত। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আমেরিকায় মসজিদ নির্মাণের প্রতি অনেক মনোযোগ নিবদ্ধ হয়েছে, কিন্তু মসজিদ নির্মাণ তখনই কল্যাণকর হবে যদি মসজিদের যে অধিকার আছে তা আমরা প্রদান করি, আর মসজিদের অধিকার প্রদান হলো মসজিদকে আবাদ করা। আর মসজিদ আবাদ করার জন্য আল্লাহ তাআলা যে মান নির্ধারণ করেছেন তা হলো 5 বেলা মসজিদে এসে নামাজ পড়া। অনেকে এমন আছে যারা নিঃসন্দেহে কাজের ব্যস্ততার কারণে 5 বেলা মসজিদে আসতে পারে না, কিন্তু ফজর, মাগরিব এবং ইশা এই 3 নামাজে এই অজুহাত চলে না, এই নামাজগুলোতে মসজিদে আসা সম্ভব। আমি জানি আহমদিয়া বিশ্বে অনেকেই এমন আছে যারা পাশ্চাত্যে বসবাস করে, মসজিদ থেকে 15-20 মাইল দূরে বসবাস করে, কিন্তু নামাজ পড়ার জন্য তারা মসজিদে এসে যায়। জোহর এবং আসরের নামাজ মসজিদে পড়তে না পারলেও ফজর, মাগরিব এবং এশা যেভাবে বলেছি আমি, এই নামাজে তারা অবশ্যই অংশগ্রহণের চেষ্টা করেন। এখানে প্রায় প্রত্যেকের কাছে গাড়ি আছে, বাহন আছে। জাগতিক কাজকর্ম এবং ব্যস্ততার জন্য আপনারা সেই গাড়ি এবং বাহন ব্যবহার করে থাকেন। খোদার সন্তুষ্টি এবং তার ইবাদতের উদ্দেশ্যে যদি এই গাড়ি এবং বাহন আপনারা ব্যবহার করেন, তাহলে এই গাড়ির উদ্দেশ্য হয়ে যাবে ধর্মের সেবা, আর আপনাদের ইহ এবং পরকাল উভয়টি সুনিশ্চিত হবে। যেখানে অনেক বেশি বাধ্যবাধকতা, যেখানে মানুষের অন্য কোনো উপায় নেই, আশপাশে যদি আহমদি ঘর থাকে তাহলে কোনো ঘরে আপনারা একত্রিত হয়ে বা জামাত নামাজ পড়তে পারেন, এর ব্যবস্থা হতে পারে। যেখানে মানুষের ঘর বিচ্ছিন্ন একা একটি ঘর, সেখানে ঘরে স্ত্রী সন্তানদের সাথে বা জামাত নামাজ পড়তে পারেন আপনারা, যেন বাচ্চারা বা ছেলে মেয়েরা বা জামাত নামাজের গুরুত্ব অনুধাবন করতে পারে। সন্ততিকে পিতামাতা যদি ফজরের নামাজের জন্য ওঠান, তাহলে যেখানে নামাজের গুরুত্ব তারা অনুধাবন করতে পারবে, সেখানে অনেক বৃথা অর্থহীন কার্যকলাপ থেকে তারা
নিরাপদ থাকবে। গভীর রাত পর্যন্ত অনেকেই বসে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, বিশেষ করে সপ্তাহান্তে টেলিভিশন দেখে বা ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে। তো সকালে নামাজের জন্য ওঠার কারণে বা ওঠার পরিকল্পনার কারণে এই বদভ্যাস দূর হবে, তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস হবে এবং অনর্থক সময় নষ্ট হবে না। বিশেষ করে সেই সমস্ত ছেলে মেয়ে যারা যৌবনে পদার্পণ করছে, তাদের ফজরের সময় ওঠার কারণে জাগতিক ব্যস্ততা ভারসাম্যের ভিতর ফিরে আসবে। কিছু বাধ্যবাধকতাও থাকে, কিছু ভালো কথাবার্তাও সম্প্রচার হয় টিভিতে, এগুলো থেকে আমি বাধা দিচ্ছি না, কিন্তু সবকিছু সব ক্ষেত্রে একটা ভারসাম্য থাকা আবশ্যক। এই সমস্ত জাগতিক বিনোদনের জন্য নামাজকে জলাঞ্জলি দেয়া এটি চরম নির্বোধের কাজ। ছুটির দিনে কিছু সমস্যা থাকে, পারিবারিক অনুষ্ঠান থেকে থাকে। ছুটির দিনে পরিবারের যদি বাইরে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে ভিন্ন কথা, কিন্তু যদি বাইরে না যান, যত বেশি সম্ভব মসজিদে আসা উচিত, ছেলে মেয়েকে সাথে আনা উচিত। অনেকেই বলে যে বাচ্চাদের মসজিদে আসার অভ্যাস দেখা যাচ্ছে না, অনেক ছেলে মেয়ে নষ্ট হচ্ছে। হুজুর বলছেন এর সুরাহা এটি, এর চিকিৎসা হলো শৈশব থেকেই তাদের এই অভ্যাসে অভ্যস্ত করুন, অর্থাৎ তারা যেন আল্লাহর অধিকার প্রদানে অভ্যস্ত হয়, আর তা হয়ে থাকে নামাজের মাধ্যমে। আর শৈশব যদি এই চেতনার সৃষ্টি হয় বাচ্চাদের মাঝে যে নামাজ একটি মৌলিক বিষয়, মৌলিক ইবাদত, এছাড়া মুসলমান আখ্যায়িত হতে পারে না, এমনটি হলে যৌবনে এই অভ্যাস দৃঢ় হয়ে যায়, তখন আর এই অভিযোগ থাকবে না যে বাচ্চারা নষ্ট হয়ে গেছে। বিনোদনের জন্য যদি যান, যদি এমন কোনো অনুষ্ঠান করেন, তাহলে জাগতিক বিনোদনের যেখানে ব্যবস্থা থাকে সেখানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যেখানেই থাকেন না কেন, পুরো পরিবার সেখানে বাজামাত নামাজ পড়ুন। হুজুর বলছেন যে আমার এমন অভিজ্ঞতা আছে, আর অনেকের এমন অভিজ্ঞতা রয়েছে যারা আমাকে তারা বলে যে বিনোদনের স্থানে স্বামী স্ত্রী এবং ছেলে মেয়েরা নামাজের সময় বাজামাত নামাজ যখন পড়া আরম্ভ করে, চতুর্পাশের মানুষ তাতে আগ্রহ প্রদর্শন করে এবং তাদের প্রতি তাকিয়ে থাকে। এরপর তাবলীগের পথ খুলে এবং পরিচিতি বাড়ে। সচরাচর দুনিয়ার মানুষের মুসলমানদের সম্পর্কে এটি ধারণা যে মুসলমানদের ভিতর নামাজ কেবল তারাই পড়ে যারা কট্টরপন্থী বা যারা উগ্রপন্থী। এরা যখন দেখবে যে এই বিনোদনের জন্য আগমনকারী ছোট বড় সকলে নামাজ পড়ছে এবং তাদের পোশাক পরিচ্ছদ স্থানীয় লোকদের পোশাকের মতোই একই পোশাক পরিধান করছে, কিন্তু ইবাদতে তারা গভীরভাবে নিমগ্ন, তখন মানুষ গভীর আগ্রহ দেখায়। এমন লোকদের মাঝে অনেকেই এমন অভিজ্ঞতা আমার সামনে বর্ণনা করেছেন। নামাজের কারণে কিছু আহমদীর অমুসলিমের মনোযোগ তাদের প্রতি আকৃষ্ট হয় এবং তবলিগের পথ এর ফলে সুগম হয়। তাই কোনো প্রকারের হীনমন্যতার শিকার হওয়া উচিত নয় আমাদেরকে, ছেলে মেয়েদেরকেও আর বড়দেরকেও, ছোট বড় সকলের জন্য বলছি এটি। আমাদের দাবি হলো আমরা পৃথিবীতে ধর্মীয় এবং আধ্যাত্মিক বিপ্লব আনয়ন করব। এই ধর্মীয় এবং আধ্যাত্মিক বিপ্লব তারাই সাধন করতে পারে যারা সকল প্রকারের হীনমন্যতা থেকে মুক্ত। আর যারা নিজ জীবনে সর্বপ্রথম ধর্মীয় এবং আধ্যাত্মিক বিপ্লব এনে থাকে, আর এই ধর্মীয় এবং আধ্যাত্মিক বিপ্লব প্রকৃত অর্থে ইবাদত করা ছাড়া কোনোদিন
আসতে পারে না বা সাধিত হতে পারে না। আর ইবাদতের অধিকার বা ইবাদতের অধিকার প্রদানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। সুতরাং নামাজের হেফাজত করুন, নামাজ পড়া সুনিশ্চিত করুন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হাফেজু আলা সালাওয়াত, নিজেদের নামাজের হেফাজত করো। হাফেজা শব্দের অর্থ হলো রীতিমতো নামাজ পড়া আর নামাজের নিগরানি বা নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। আর বিশেষ করে সেই নামাজের ব্যাপারে যত্নবান হও, সেই নামাজ পড়া নিশ্চিত করো, যে নামাজকে বলা হয় সালাতে উস্তা, অর্থাৎ যে নামাজ তোমাদের ব্যস্ততার মাঝে আসে, কর্মব্যস্ততার মাঝে যে নামাজের সময় হয়, আর সেই নামাজ যা কোনো কারণে সময় মতো পুরো প্রস্তুতির সাথে পড়া সম্ভব না হয় ব্যস্ততার কারণে, এই নামাজের ব্যাপারে বিশেষভাবে যত্নবান হও। কেননা নামাজের ক্ষেত্রে আলস্য তোমাকে অনুগতদের এবং বাধ্যদের গণ্ডি বা পরিমণ্ডল থেকে বাইরে ঠেলে দেয়। তাই আল্লাহ তাআলা নামাজের প্রতি বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করেন, আর বিশেষ করে সেই নামাজের প্রতি মনোযোগ আকর্ষণ করেন বা দৃষ্টি আকর্ষণ করেন যা তোমাদের আলস্য এবং জাগতিক ব্যস্ততার কারণে পড়া হচ্ছে না, নষ্ট হচ্ছে বা যথাযথভাবে পড়া হচ্ছে না। অনেকেই নামাজ পড়ে তাড়াহুড়া করে, তড়িঘড়ি। এটি নামাজের প্রকৃত অর্থে নামাজের ব্যাপারে যত্নবান হওয়া নয়, নামাজের অধিকার প্রদান নয়। কেননা আল্লাহ তাআলা নিজে পরে বলছেন যে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, খোদার অনুগত হয়ে দাঁড়িয়ে যাও, অর্থাৎ পুরো মনোযোগ যেন নামাজের প্রতি নিবদ্ধ থাকে। এরপর জাগতিক চিন্তাধারা, কামনা বাসনা যেন তোমার মনের উপর ছেয়ে যেতে না পারে। মন মস্তিষ্কে যেন এই কথা বিরাজমান থাকে যে আল্লাহর সামনে আমি দণ্ডায়মান রয়েছে, তার নির্দেশাবলী আমাকে পুরোপুরি শিরোধার্য করতে হবে, পালন করতে হবে। আর অবস্থা এমন হলেই সেই সকল নামাজিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তাদের এমন নামাজ তাদের তত্ত্বাবধান করবে, তোমাদের দেখাশোনা করবে, তোমাদের হেফাজত এবং সুরক্ষা নিশ্চিত করবে, তোমাদেরকে পাপ থেকে মুক্ত রাখবে, তোমাদের গৃহ কল্যাণে ভরে দেবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আমার জামাতকে, আমার মান্যকারীদেরকে এই নসিহত এবং সদুপদেশই দিয়েছি, তারা যেন এমন নামাজ না পড়ে যে নামাজে তারা স্বাদ পায় না বা হৃদয়ে বিগলিত হয় না, বরং তাদের বিগলিত চিত্তে নামাজ পড়া উচিত, যেন তারা আনন্দ পেতে পারে, যেন তারা নামাজ উপভোগ করতে পারে। এমন নামাজ পড়া উচিত যা তারা উপভোগ করবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অপছন্দনীয় বিষয় এবং পাপ থেকে বিরত রাখে। সর্বদা স্মরণ রাখা উচিত নামাজ বৃথা কার্যকলাপ এবং পাপ থেকে, অন্যায় থেকে বিরত রাখে, কিন্তু সব নামাজ নয়। আর প্রত্যেক নামাজিকে কিন্তু বিরত রাখে না বা পাপ থেকে রক্ষা করে না। সব নামাজই পাপ বর্জন করে না। শুধু সেই নামাজই আত্মসংশোধন করতে পারে বা নামাজ সেই নামাজেরই সংশোধন করে যে নামাজ পুরো আনুগত্যের সাথে নামাজি পড়ে থাকে। এই চেতনার সাথে নামাজ পড়ে যে আমার প্রতিটি ওঠা বসার উপর খোদার পবিত্র দৃষ্টি রয়েছে, আর আমি সেই খোদার সামনে দণ্ডায়মান, যিনি আমার প্রতিটি নড়াচড়া, ওঠা বসা এবং গতিবিধি লক্ষ্য করছেন। এই হলো পুরো আনুগত্যের নামাজ, যে নামাজ মানুষের তত্ত্বাবধান করে, নিগরানি করে। আর যে সমস্ত ঘরে এমন নামাজ পড়া হয় সে সকল ঘরের বৈশিষ্ট্যই বদলে যায়। সুতরাং এমন নামাজ পড়ার
চেষ্টা আমাদের করতে হবে, এমন নামাজ আমাদের সন্ধান করতে হবে, তাহলেই বয়াতের অঙ্গীকার প্রকৃত অর্থে পালিত হবে। এমনটি যেন না হয় যে নামাজ পড়তে দাঁড়ালাম আর মনোযোগ থাকবে জাগতিক কার্যকলাপ এবং কামনা বাসনার দিকে, বা এমন যেন না হয় যে কখনো নামাজ পড়লাম আর কখনো নামাজ বাদ দিলাম। তাই আমি আবার বলছি, আমাদের সকলকে আত্মজিজ্ঞাসা করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে। এই সমস্ত দেশে বসবাসকারী মানুষ জাগতিক ব্যস্ততার কারণে নামাজের প্রতি মনোযোগ দেয় না। যদিও তৃতীয় বিশ্বে শহরের চিত্র এমনই, কিন্তু তা সত্ত্বেও একটি সংখ্যা বা শ্রেণী এমন আছে যারা মসজিদে গিয়ে থাকে। बावजूद इसके इस्लाम के इस्लाम दीनी फरीज़े की तरफ बार बार वजू दिलाता है। যদিও ইসলামের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্বের প্রতি আমি পুনঃ পুনঃ মনোযোগ আকর্ষণ করি, আমার পূর্বের খলিফারাও এদিকে মনোযোগ আকর্ষণ করেছেন। আর এই যুগে আল্লাহ তাআলা আমাদেরকে এমটি এর মতো নেয়ামতে ভূষিত করেছেন। এই তো পূর্বে খলিফায়ে ওয়াক্তের আওয়াজ বা বাণী তাৎক্ষণিকভাবে পৃথিবীর সকল অঞ্চলে না পৌঁছলেও এখন এই আওয়াজ তাৎক্ষণিকভাবে আল্লাহ এবং রসুলের বাণী পৃথিবীর সর্বত্র পৌঁছে যাচ্ছে। আমাদের কতক যদি এই সমস্ত খুতবা এবং বক্তৃতা না শুনে বা শুনলেও তারা মনোযোগ দেয় না, এক কানে শুনে অন্য কানে বের করে দেয়। এমন মানুষ কিন্তু বয়াতের সেই অঙ্গীকার অর্থাৎ ধর্মকে দুনিয়ার প্রাধান্য দেওয়ার অঙ্গীকার পালন করছে না, বা যে নেক সিদ্ধান্তই করবেন তা শিরোধার্য করব এই যে অঙ্গীকার, সেই অঙ্গীকার পালন করছে না, বা পুরো আনুগত্যের অঙ্গীকার পালন করছে না। এটি অঙ্গীকার থেকে, এটি এতাআত থেকে বেরিয়ে যাওয়ার নামান্তর, অর্থাৎ এক কানে শুনলাম বা দ্বিতীয় কানে বের করে দিলাম, এটি এতাআত নয়। এমন কর্ম কামেল আনুগত্য থেকে মানুষকে দূরে ঠেলে দেয়। এমন লোকদের খোদা তাআলা সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অতএব সেই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজের বিষয়ে উদাসীন। এই ঔদাসীন্য, এই আলস্য নামাজ বা জামাতবদ্ধ নামাজের প্রতি মনোযোগ না দেওয়ার ফলেও হতে পারে, রীতিমতো নামাজ না পড়ার কারণেও। আর নামাজে পুরো মনোসংযোগ করে নামাজ পড়ার চেষ্টা না করার কারণেও হতে পারে। এটিও সত্য যে অনেক সময় নামাজে মনোযোগ থাকে না, কিন্তু মনোযোগ বারবার নামাজের প্রতি ফিরিয়ে আনা এটিও আবশ্যক। এটিও একামাতুস সালাতের অর্থ, অর্থাৎ নামাজ পড়ে যেতে চায় সেটিকে দাঁড় করানোর চেষ্টা করা, এটি একামতের একটি অর্থ। তাই এটি সত্যি চিন্তার বিষয়, ভাবার বিষয়। এদিকে আমাদের মনোযোগ আকর্ষণ করতে গিয়ে মসিহ ইসলাম বলেন যে কোনো ব্যক্তি যে আমাকে না মানার কারণে ভুল ভ্রান্তি করে, এতে সন্দেহ নেই যে সে পাপ করে বা সে পাপী, কিন্তু যে আমাকে মানে এবং বয়াতের অঙ্গীকার করে আর এরপর তা মান্য করে না, সে বেশি জিজ্ঞাসিত হবে। তাই প্রত্যেক আহমদের উপর অনেক বড় দায়িত্ব অর্পিত হয়। আর এই দায়িত্ব পালিত হতে পারে না যদি এই দিকে দৃষ্টি না থাকে যে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আমি বয়াতের একটি অঙ্গীকার করেছি, সেই অঙ্গীকার পালন না করার কারণে আল্লাহর সামনে আমাকে জবাবদিহি হতে হবে। এই চেতনা যদি থাকে তাহলে এই দায়িত্ব পালিত হতে পারে। তাই বড়দেরকেও বলবো যে নিজ দায়িত্ব বুঝুন, আর ছোটদেরকেও বলবো, নরনারী সকলকেই বলছি। এখানে অনেক ঘরে যে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে, এর কারণ হলো আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগ নেই, বা যেভাবে মনোযোগ থাকা উচিত ততটা নেই। মোলাকাতের সময় অনেকে আমাকে দোয়ার কথা বলে, আমি সচরাচর উত্তর দেই
যে নিজের জন্য নিজেও দোয়া করো আর নামাজের প্রতি মনোযোগী হও। কিন্তু এদের যখন জিজ্ঞেস করা হয় যে রীতিমতো নামাজ পড়ো কিনা বা পড়ো কিনা, অনেকের উত্তর তখন না হয়ে থাকে। এমন লোকদের আমি সচরাচর এটি বলি যে ধর্মের সাথে হাসি ঠাট্টা চলবে না, ধর্মকে হাসি ঠাট্টা মনে করবে না। নিজে তো নামাজে অভ্যস্ত ন, দোয়ায় অভ্যস্ত ন, বা এদিকে মনোযোগ নেই, নিজের সমস্যাবলী এবং জাগতিক বিষয়ের জন্য দোয়া চাচ্ছে বা দোয়া চাচ্ছ, প্রথমে নিজে আল্লাহর দিকে মনোযোগ দিন, তারপর দোয়ার অনুরোধ করুন। যতক্ষণ নিজের অবস্থায় পরিবর্তন না আনবেন বা পরিবর্তন আনার জন্য পরম চেষ্টা করবে তা, অন্যদের দোয়াও ততক্ষণ কাজ করবে না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যে জামাত প্রতিষ্ঠার জন্য এসেছেন, তা এমন লোকদের জামাত যারা আল্লাহর সাথে সুসম্পর্ক রাখবে, যারা নিজেদের নামাজের প্রতি অত্যন্ত যত্নবান হবে। সে কারণে তিনি বলেছেন যে আমি পীর পূজার সমাপ্তির জন্য এসেছি। তিনি বলেন যে তোমরা নিজেরা পীর হয়ে যাও, কিন্তু পীর পূজারি হবে না। কিন্তু যে ধরনের বা যেমন পীর হযরত মসিহ মউদ নিজ মান্যকারীদেরকে বানাতে চান, তা আজকালকার নামধারী দুনিয়ার কীট পীর নয়, যারা হাতে তসবিহ নিয়ে বসে যায় আর মনে করে যে আমাদের ইবাদত এবং অন্যান্য দায়িত্ব পালিত হয়েছে, নামাজেরও প্রয়োজন নেই আর অন্যান্য বিষয়েরও প্রয়োজন নেই। এই সমস্ত মানুষ নামাজের ব্যাপারে অনেক উদাসীন, নামাজ থেকে বহু দূরে অবস্থান করে। তারা নিজেরা নামাজ পড়ে না আর নিজেদের মুরিদ ও ভক্তদেরকেও বলে যে নামাজের প্রয়োজন নেই। এমন পীর এবং এমন সৈয়দ হেদায়েতের দিকে নিয়ে যায় না, বরং ভ্রষ্টতার দিকে মানুষকে নিয়ে যায়। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু হযরত খলিফাতুল মসিহ আউয়ালের বরাতে একটি ঘটনা বর্ণনা করেছেন। তার এক বোন ছিলেন, কোন পীরের মুরিদ ছিলেন। সেই পীর তার বোনের মাথায় এই কথা ঢুকিয়ে দিয়েছে যে আমার মুরিদদের নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই, আমার মুরিদ হয়ে যাও, আমার মুরিদদের গণ্ডিভুক্ত হয়ে যাও, কিছু ওজিফা বলেছি তা অবলম্বন করো, এটি যথেষ্ট, তোমরা ক্ষমা পেয়ে যাবে। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু একদিন তাকে বলেন যে পীর সাহেবকে জিজ্ঞেস করো যে কিয়ামত দিবসে আল্লাহ যখন সৎকর্ম, নেক কর্ম এবং ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করবেন তখন কি উত্তর দেবে? যখন ফেরেশতা আমার জান্নাতের পথ অবরুদ্ধ করবে আর আমার নেক কর্ম সম্পর্কে প্রশ্ন হবে তখন কি উত্তর দেব? তিনি তার পীর সাহেবকে জিজ্ঞেস করলেন। পীর সাহেব বলেন যে ফেরেশতা যদি বাধা দেয় তাহলে বলবে যে আমি অমুক পীর এবং অমুক সৈয়দের মান্যকারী, তাহলে তারা তোমার পথ ছেড়ে দেবে। আর আমার যতটুকু সম্পর্ক আছে, অর্থাৎ পীর সাহেব বলছেন, পীর সাহেবকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি বলবো কারবালার ময়দানে আমার পূর্বসূরীরা যে ত্যাগ স্বীকার করেছে তা কি ভুলে গেছো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, আমি যার বংশ, রাসূলের দৌহিত্র যে ত্যাগ স্বীকার করেছে তাকে ভুলে গেছো? ফেরেশতা তখন লজ্জিত হবে এবং তার রাস্তা খালি করে দেবে জান্নাতে যাওয়ার। তো এই হলো এদের পীরদের প্রকৃত চিত্র এবং স্বরূপ। আর আমি বুক ফুলিয়ে জান্নাতে চলে যাব। আমরা বা হযরত মসিহ মউদের মান্যকারীদের এমন পীর হলে চলবে না, আমরা এমন পীর হব না। আমাদের নিজেদের জীবনে সেই বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে।
যে বিপ্লব আমাদের ব্যবহারিক অবস্থাকে পরিবর্তন করবে, শুধরাবে, আমাদের সন্তান সন্ততি এবং আমাদের পরবর্তী প্রজন্মের অবস্থায় বিপ্লব আনবে। আর এই সমাজে আমাদের আধ্যাত্মিক বিপ্লব আনতে হবে, আনয়ন করতে হবে। তাই সর্বদা স্মরণ রাখবেন যে কেবল বিশ্বাস আমাদের রক্ষা করবে না, আর আমাদের বিশ্বাস কোনো বৈপ্লবিক পরিবর্তনও আনবে না, বরং আমাদের প্র্যাকটিস, আমাদের কর্মই সেই বিপ্লব সাধন করবে। আর সবচেয়ে বড় বিষয় যা বিপ্লব আনবে তা হবে আমাদের দোয়া। যেই দোয়া খোদা তাআলা যদি গ্রহণ করেন, সেই দোয়ার কল্যাণে পৃথিবীতে এক বিপ্লব এসে যাবে। আর দোয়ার সর্বোত্তম স্থান এবং সুযোগ এবং জায়গা হলো নামাজ। তাই নিজের নামাজের ব্যাপারে যত্নবান হওয়া প্রত্যেক আহমদের দায়িত্ব। সামগ্রিকভাবে পৃথিবীর সকল অঞ্চলে বসবাসকারী আহমদীদের মনোযোগের কেন্দ্র যদি একটি হয়, তাহলে দোয়ার এই প্রবাহ একটা বিপ্লবের কারণ হবে। দোয়ার এই ধারা একটা বিপ্লবের কারণ হবে। তাই খেলাফতের হাতকে সুদৃঢ় করার জন্য প্রত্যেক আহমদীর দায়িত্ব হলো নিজের নামাজের প্রতি মনোযোগী হওয়া, যেন সেই বিপ্লব যা হযরত মসিহ মউদের সাথে সম্পৃক্ত, সংশ্লিষ্ট, যে বিপ্লবের ফলে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ শ্রেণী মুহাম্মদ রাসূলুল্লাহর পতাকা তলে সমবেত হবে, সেই বিপ্লব যা দোয়ার মাধ্যমে সাধিত হবে, তা যেন সাধিত হয়, সে বিপ্লব যেন এসে যায়। তাই প্রত্যেক আহমদী এক কথা স্মরণ রাখুন এবং নিজেদের নামাজের ব্যাপারে যত্নবান হন, নিজের সন্তান সন্ততির হেফাজতের প্রতি মনোযোগী হন, যেন অচিরেই বিশ্বাঙ্গনে আমরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর পতাকা উচ্চকিত দেখি। খোদার করুণা এবং দয়া আমরাও যেন আকর্ষণ করতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। খোদার করুণা প্রকৃত অর্থে তারা লাভ করে যারা যথাযথভাবে নামাজ পরে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। নামাজ কায়েম করো, যাকাত দাও, রসুলের ইতাআত এবং আনুগত্য করো, যেন তোমাদের প্রতি দয়া এবং করুণা প্রদর্শন করা যেতে পারে। তাই খোদার করুণাভাজন যদি হতে হয় আমাদেরকে, তাহলে নামাজের হেফাজত এবং নামাজ কায়েমের চেষ্টা করুন। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার নিজের মান্যকারীদের দৃষ্টি নামাজের প্রতি আকৃষ্ট করেছেন। এর উদ্দেশ্য হলো যেন খোদার নৈকট্য তারা পেতে পারে, খোদার করুণা কারণে ইহা এবং পরকাল তাদের নিশ্চিত হয়। তিনি বলেন যে, হে সেই সকল লোক যারা নিজেদের আমার জামাতভুক্ত মনে করো, খোদার দৃষ্টিতে তখনই আমার জামাতভুক্ত গণ্য হবে যদি প্রকৃত অর্থে তাকওয়ার পথে পদচারণা করো। তাই নিজেদের 5 বেলার নামাজ এমন খোদাভীতি, এমন বিগলিত চিত্তে পড়ো যেন খোদা তাআলাকে তোমরা দেখছো। তিনি বলেন, স্মরণ রেখো যে কোনো কাজ খোদা পর্যন্ত পৌঁছতে পারে না যা তাকওয়া শূন্য। প্রত্যেক নেক কর্মের মূল হলো তাকওয়া। যে কর্মে এই মূল অটুট এবং অক্ষুণ্ণ থাকবে, সেই কর্মও কখনো নষ্ট হবে না। তিনি আবার বলেন, নামাজ কাকে বলে? নামাজ হলো সেই দোয়া যা তাসবিহ, খোদার প্রশংসা, খোদার পবিত্রতার গান, ইস্তেগফার এবং দরুদের ভিত্তিতে বিগলিত চিত্তে পড়া হয়। তাই তোমরা যখন নামাজ পড়ো, উদাসীন লোকদের ন্যায় নামাজে কেবল আরবি শব্দের মাঝেই সীমাবদ্ধ থাকবে না, কেননা তাদের নামাজ, তাদের ইস্তেগফার, তাদের নামাজ প্রথা সর্বস্ব, এর কোনো সার নেই বা মজ্জা নেই। তোমরা যখন নামাজ পড়বে, কোরআনের পাশাপাশি যা আল্লাহ তাআলার বাণী এবং দোয়ায়ে মাসুরা যা রসুলের পবিত্র বাণী, এর পাশাপাশি নিজের বাকি সমস্ত দোয়ায় নিজ ভাষায় বিগলিত চিত্তে নিবেদন করো,
যেন এই নিবেদনের, এই ক্রন্দনের তোমাদের হৃদয়ের উপর প্রভাব পড়তে পারে। তো এই অবস্থা নামাজে লাভের বা অর্জনের চেষ্টা করা উচিত। এই বিগলিত ক্রন্দনই খোদা তাআলার এই আহাজারি আকুতি মিনতি আল্লাহর রহমতকে আকর্ষণ করে এবং মানুষ খোদার রহমত এবং কৃপা ভাজন হয়। হযরত মসিহ ইসলাম আমাদের এমন নামাজই দেখতে চেয়েছেন। এক জায়গায় তিনি বলেন, নামাজ এমন একটি ইবাদত যার মাধ্যমে আকাশ বা স্বর্গ মানুষের অধীনস্থ হয়ে যায়, অর্থাৎ তখন খোদা তাআলা দোয়া গৃহীত হওয়ার নিদর্শন প্রকাশ করেন। তিনি বলেন, যারা প্রকৃত অর্থে নামাজ পড়ে তার অবস্থা এমন হয় যেন সে মারা গেছে, তার হৃদয়ে বিগলিত হয়ে খোদার আস্তানায় প্রবাহিত হয়। যে ঘরে এমন নামাজ হবে সে ঘর কখনো ধ্বংস হবে না। হাদিস শরীফে আছে যে যদি নূহের সময় নামাজের নির্দেশ থাকতো তাহলে সে জাতি কখনো ধ্বংস হতো না। হজও শর্ত সাপেক্ষ, হজ শর্ত সাপেক্ষ ইবাদত, রোজাও, আর যাকাতও শর্ত সাপেক্ষ, কিন্তু নামাজের জন্য কোনো শর্ত নেই। অর্থাৎ বাকি সমস্ত ইবাদতের কিছু শর্ত আছে, শর্ত যদি পুরা হয় তাহলে সেই ইবাদত করতে হয়, নতুবা নয়। সে কিন্তু নামাজ সকল পরিস্থিতিতে আবশ্যক, মুসাফির হোক বা অসুস্থ হোক, পরিস্থিতি যাই হোক না কেন নামাজ আবশ্যক। যদি মানুষের চিন্তা ভাবনা এবং কথাবার্তার উপর নিয়ন্ত্রণ থাকে, এই সমস্ত ইবাদতগুলো শর্ত সাপেক্ষ আর বছরে একবার করতে হয়। কিন্তু নামাজের নির্দেশ প্রতিদিন 5 বারের জন্য 5 বার রয়েছে, তাই পুরো নামাজ যদি পড়ানো হয় সেই কল্যাণও আসবে না যা এর ফলে লাভ হতে পারে, আর এই বয়াতের ফলেও কোনো লাভ হবে না। সুতরাং নামাজ কায়েম করার, নামাজের হেফাজত বা নামাজের প্রতি যত্নবান হওয়ার প্রেক্ষাপটে যে ঐশী নির্দেশ আছে তার কিছু ব্যাখ্যা মসিহ ইসলাম তুলে ধরলেন, আর সব আহমদের কাছে এটি তার প্রত্যাশা। তিনি বলেন যে এমনটি যদি না হয় তাহলে বয়াত করে কোনো লাভ নেই। তো আমি যেভাবে বলেছি এর গুরুত্বকে প্রত্যেক আহমদের অনুধাবন করতে হবে, যেন নিজ কর্মের মাধ্যমে, কর্মের আদলে আমরা প্রমাণ করতে পারি আর পৃথিবীবাসীকে বলতে পারি যে মুসলিমদের হাতে বয়াত করে আমাদের মাঝে সেই পরিবর্তন এসেছে যিনি আমাদেরকে খোদার সাথে মিলিত করেছেন। আর অনেক নতুন বয়াতকারী আমি দেখেছি যারা স্বয়ং আমাকে বলে যে তাদের জীবনে আল্লাহ তাআলা এক বিপ্লব এনেছেন নামাজের কারণে। সুতরাং প্রত্যেক আহমদীকে, বিশেষ করে পুরনো আহমদীদের সন্তান সন্ততিকে কথা স্মরণ রাখা উচিত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে নামাজে এমন স্বাদ পাওয়া আর নামাজে এইভাবে হৃদয়ে বিগলিত হওয়াও খোদার বিশেষ অনুগ্রহে লাভ হয়। তাই সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে দোয়াই করো যে হে আল্লাহ, তোমার নৈকট্যের এই বিশেষ অবস্থা যেন আমার মাঝে সৃষ্টি হয়। একটি দোয়া তিনি আমাদেরকে এর জন্য শিখিয়েছেন। তিনি বলেন যে এই দোয়া করবে যে হে আল্লাহ, তুমি আমাকে দেখছো আমি কেমন অন্ধ এবং দৃষ্টিহীন, আর আমি এখন সম্পূর্ণভাবে মৃত। আমি জানি কিছুক্ষণ পরেই আওয়াজ আসবে আর তোমার দিকে আমি ফিরে যাব, অর্থাৎ এই দুনিয়া থেকে আমাকে ডেকে পাঠানো হবে। তখন কেউ আমাকে আর এই পৃথিবীতে রাখতে পারবে না। কিন্তু হে আল্লাহ, আমার হৃদয় অন্ধ এবং আমি অপরিচিত তোমার সম্পর্কে। তুমি তোমার এমন জ্যোতি এ হৃদয়ে নাজেল করো যেন তোমার ভালোবাসা এবং তোমার প্রতি এক প্রেম যেন হৃদয় সৃষ্টি হয়। তুমি এতটা কৃপা করো যে হে আল্লাহ, আমি যেন অন্ধ হিসাবে উত্থিত না হই আর অন্ধদের সাথে যেন মিলিত না হই। মসিহ মাউদ বলেন যে এই ধরনের দোয়া যদি সে করে এবং স্থায়ীভাবে রীতিমতো যদি এই দোয়া করে তাহলে সে দেখবে একটি সময় তার জীবনে এমন আসবে যখন এই স্বাদবিহীন নামাজের অবস্থায় তার হৃদয়ে এমন বিষয় আকাশ থেকে অবতীর্ণ হবে যা তার হৃদয়কে বিগলিত করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ধরনের নামাজ পড়ার তৌফিক দান করুন। জুমার পর আমি 2টো গায়েবানা জানাজা পড়াবো।
একজন হলেন আমাদের ইন্দোনেশিয়ার মুরব্বী, তার জানাজা হবে। মুরব্বী সাহেবের নাম হলো আমর মারুফ আজিজ। 16 জুন তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1962 সনের 6 ডিসেম্বর তার জন্ম এবং জন্মগত আহমদী ছিলেন। 1989 সনে জামিয়ায় ভর্তি হন আর 1987 সনে মুবাশির কোর্স করে রাবোয়া থেকে ইন্দোনেশিয়া ফিরে যান। বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা তাকে জামাতের কাজ করার সুযোগ দিয়েছেন। জামিয়া আহমদিয়া ইন্দোনেশিয়ায় তিনি দায়িত্ব পালন করছিলেন। তিনি আঞ্চলিক 2011 পর্যন্ত জামিয়াতে ছিলেন। এরপর পূর্ব রিজিয়নের আঞ্চলিক কারিমান্তানে আঞ্চলিক মোবাল্লিগ হিসাবে তিনি কাজ করছিলেন। জ্ঞানী মানুষ ছিলেন, পড়ালেখার সাথে সম্পর্ক ছিল। হযরত মসিহ মউদের বই তাওজিহে মোরামের ইন্দোনেশিয়ান ভাষায় অনুবাদের সুযোগও হয়েছে। হুজুর বলছেন, আমার খুতবাও তিনি রীতিমতো অনুবাদ করতেন। মুসি ছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দিন। এক ছেলে এবং 2 মেয়ে আর স্ত্রী তিনি রেখে গেছেন। দ্বিতীয় জানাজা লন্ডনে বসবাসকারী আমাদের জামাতের এক প্রবীণ সেবিকা কর্মী তাহেরা ওয়ান্ডারম্যান সাহেবার, নবাব মাহমুদ ওয়ান্ডারম্যান মরহুমের স্ত্রী তিনিও 2012 সনের 18 জুন 84 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোলাম ইয়াসিন সাহেবের কন্যা ছিলেন তিনি। তার নানা হযরত গোলাম দস্তগীর সাহেব হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী এবং সাহাবী ছিলেন। তার ভাইও ইয়াসিন সাহেবের ভাইও। তার পিতা তখন সিভিল সার্ভেন্ট ছিলেন। বাচ্চাদের ভালো তরবিয়ত করেছেন। মরহুমা কাদিয়ানে পড়ালেখা করেছেন। এরপর 1947 থেকে করাচিতে বসবাস করছিলেন। 1949 সনে তার বিয়ে হয় মাহমুদ ওয়ান্ডারম্যানের সাথে এবং ইংল্যান্ডে স্থানান্তরিত হন। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহমাহুল্লাহর লন্ডন হিজরতের পর প্রাইভেট সেক্রেটারির অফিসে তিনি জামাতের কাজ করেছেন। ইংরেজি চিঠিপত্রের দীর্ঘকাল কাজ করেছেন। জলসা সালানায় খলিফা রাবে রাহমাহুল্লাহ তার নাম নিয়ে তার প্রশংসাও করেছিলেন। তার বিভিন্ন কাজের অত্যন্ত সক্রিয়ভাবে সচেতনতার সাথে কাজ করতেন। কখনো বোঝা মনে করতেন না, যে ডাকেই দেয়া হতো কাজ শেষ করে ফেরত দিতেন। মৃত্যুর কয়েকদিন পূর্বেও তার আত্মীয়কে অফিসে পাঠিয়েছেন চিঠি পাঠানোর জন্য। সবসময় তার দাবি ছিল যে আমাকে আরো বেশি কাজ দেয়া হোক। অসুস্থতা এবং দুর্বলতা সত্ত্বেও অত্যন্ত পরিশ্রম করে আন্তরিকতার সাথে কাজ করতেন। কোনো কারণে ডাক কম দিলে তিনি ব্যতিব্যস্ত হয়ে যেতেন। আমার চিঠির দীর্ঘকাল তিনি কাজ করেছেন, অর্থাৎ প্রায় গত 20-22 বছর ধরে কাজ করছেন। 9 বছর আমি দেখেছি তাকে। তার চিঠির সারাংশ খুব সুন্দরভাবে প্রস্তুত করতেন। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হাইলাইট করতেন আর তার প্রস্তুতকৃত চিঠির সারাংশ পড়তে অসুবিধা হতো না। চিঠির মূল বিষয়ে, লেখকের মূল বিষয়ে তুলে ধরতেন। তার বড় উত্তম বৈশিষ্ট্য ছিল সারাংশ বানানোর সময় যেখানে মনে করতেন যে এর উপর দৃষ্টি পড়া হচ্ছে সেটি হাইলাইট করতেন। আর তার সারাংশ এই দিক থেকে আমার কাছে খুব ভালো লাগতো আর সহজেই এর উত্তর দেওয়া সম্ভব হতো। একইভাবে আল্লাহ তাআলা তাকে 20 বছর পর্যন্ত ছেলে মেয়েদের কোরআন শরীফ পড়ানোর সৌভাগ্য দিয়েছেন। আখবারে আহমদিয়ার জন্য উর্দু বিভিন্ন প্রবন্ধকে ইংরেজিতে অনুবাদ করতেন। 3 ছেলে 2 মেয়ে, পৌত্র পৌত্রী, দৌহিত্র দৌহিত্রী রেখে গেছেন। আল্লাহ তাআলা তাদেরকে খেলাফত এবং জামাতের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দিন। তার ছেলে নদীম ওয়ান্ডারম্যান আখবারে আহমদিয়ার ইংরেজি সেকশনের এডিটর বা সম্পাদক হিসাবে কাজ করছেন। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন।
আমি যেভাবে বলেছি তাদের উভয়ের গায়েবানা জানাজা নামাজের পর পড়াবো ইনশাল্লাহ। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر